আর অফিসে বসে কাজে এসে চিকেনের ঠ্যাং খাওয়া, দুটো ভারী কাজ রেখেছি। একটা হলো চিকেন রান্না করা, তার সাথে আজকেই মাথায় আমাকে শ্যাম্পু করতেই হবে, কারণ মানে এখনও বরফ থেকে গলেনি। সকালবেলা আমার ফ্রিজ থেকে বার করেছে ঠিক করা, ট্রেনের মধ্যে চুল টেনে ছিঁড়ে দেবে যদি আমি, মানে বৃষ্টিটা আর আসার সময় পেল না, যে এখনই বৃষ্টিটা আসতে হলো। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকাল সকাল আমি ঘুম থেকে আজকে উঠে পড়েছি, কারণ আমাকে আজকে কাজে যেতে হবে। তার সঙ্গে যেটা করতে হবে সেটা হলো রান্না, যেটা রোজই করে থাকি আর কি। অফিস যাওয়ার আগে আমি আমার রান্না করে নিয়ে যাই বাড়ি থেকে, তার সাথে বাড়ির লোকের রান্নাও করা থাকে, মানে একসঙ্গে রান্নাটা করে নিই আর কি। তো আজকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমি অফিসে নিয়ে যাব চিকেন রান্না করে। মা ওদিকে সব কাটাকুটি করছে, গোছাচ্ছে, আর আমি চিকেনটা রান্না করব, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর রবিবার দিন চিকেন কিনে রেখে দিয়েছিলাম যাতে আজকে নিয়ে যাব বলে। অভিষেক বাড়িতে নেই, তাই সম্ভব না যে সকালবেলা চিকেন আনা বা আগের দিন নিয়ে আসা, তাই একদিন আগেই নিয়ে চলে এসেছি চিকেনটা। মানে রবিবার এনেছি, মাঝে সোমবার, আজকে হলো মঙ্গলবার। তো আজকে এখন চিকেন রান্না করব তাড়াতাড়ি করে, কারণ রান্না করতে অনেকটা সময় লাগবে, তাই আগে উঠেও পড়েছি যাতে লেট না হয়ে যায়, কারণ আমাকে তো যে ট্রেন ধরা সেটাই ধরতে হবে, ট্রেন মিস করলে আবার চলবে না। তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন ছাদে এসে একটু হাঁটছি, উষ্ণ গরম জল খাচ্ছি, খেয়ে নিচে যাব, গিয়ে রান্না শুরু করব। তো এখন আজকে সকাল থেকে কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। মা সব কাটছে, পেঁয়াজ কাটছে, আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি পিস করব। টমেটো পেস্ট হবে, রসুন পেস্ট হবে। এই যে চিকেন এখানে রান্না মানে রাখা রয়েছে, চিকেন এটা রান্না হবে, দুবেলাই আমাদের হয়ে যাবে। আমার মনে ছিল না, আমি ভেবেছি শুধু চিকেনটা রান্না করতে হবে, না, চিকেনের সাথে যেটা করতে হবে সেটা হলো কলমি শাক। কলমি শাকও কাটা রয়েছে। আসলে আগের দিন পাঁচাটি, তার আগের দিন দুয়াটি, অনেকটা আর কি কলমি শাক বাড়িতে রয়েছে। মানে আজকে যদি কলমি শাক না করা হয় তাহলে কলমি শাকটা পুরোটা নষ্ট হয়ে যেতে পারে। মানে আগে যে দুয়াটি আর কি আনা ছিল, তো সেটা এটা পড়ে যাচ্ছে। মা এদিকে গ্যাস সেটা বসিয়েছে, আমি কমিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। এদিকে আমার ভাত বসানো হয়েছে, শুধু আমার ভাত আর কি এখানে হচ্ছে। বাবা মা যে ভাতটা খাবে সেটা পরে বেলাতে বসানো হবে, ওটা মাসি এসেই বসাবে। আমারটা সকালে করে নিচ্ছে। আর এটা একটা পাতা আর কি ফুটিয়ে জল খাওয়া হয়, সেই পাতার রসটা আর কি ওখানে করা হচ্ছে আর কি, পাতাটা ফোটানো হচ্ছে ওখানটায়। পেঁয়াজ করতে করতে মাংসটা দিয়েছি, মানে এখনও বরফ থেকে গলেনি। সকালবেলা আমার ফ্রিজ থেকে বার করেছে টিকটকটা, কিন্তু মাংস গলেনি। আমি ওই অবস্থায় দিয়ে দিলাম, কারণ আমার সময় নেই এখনও কখন গলবে, মানে একটা থেকে একটা কখন ছাড়বে, তখন আর কি রান্না করব। আমি দিয়ে দিলাম মাংস। এদিকে আবার শাক পাতা মানে কলমি শাক রান্না করা হয়ে গেছে, মাংস আর কি সবে চলছে। সময় খুব বেশি নেই, তাড়াতাড়ি করে করতে হবে, নাহলে আমি ট্রেন তো মিস করবো না। মানে রান্না হোক না হোক আমি বেরিয়ে যাব, কিছু করার নেই। এদিকে এখন কখনো বলবে তবে আমি নাচতে পারবো, এটা হয়ে যাবে, বেশিক্ষণ হয়তো নাচবে না। এই তিনটে ছাড়াই ছিল যে সাইড দিয়ে, বাট এইটা একদম পুরো আটকে, মানে একসাথে পুরো আটকে রয়েছে সবার সাথে, কখন ছাড়বে কে জানো। আমারও লেট হয়ে যাচ্ছে এদিকে। এখন আমি স্নানে যাব। আজকে আমি সকাল সকাল দুটো ভারী কাজ রেখেছি। একটা হলো চিকেন রান্না করা, তার সাথে আজকেই মাথায় আমাকে শ্যাম্পু করতেই হবে, কারণ আবার 3-4 দিন হয়ে গেছে আমি 3-4 দিন অন্তর আর কি মানে মাথায় শ্যাম্পু করে থাকি। তো আজকে আবার আমার শ্যাম্পু করার ডেট। আমি আজকে চিকেনটা বসিয়ে দিয়েছি, এখন চিকেন গ্যাসে ফুটছে, আর আমি এখন স্নানটা করে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে স্নান করতে আমার। তো এখন স্নানটা করে নেবো, তারপর আমি স্নান করতে করতে ফুটে যাবে, আশা করছি, দেখা যাক কী হয়। মানে আজকে দুটো বড় ভারী কাজ আর কি। শ্যাম্পু করে এসে ড্রেস পরে নিয়েছি, রেডিও হয়ে গেছি, সেজেগুজে নিয়েছি। এবার শুধু চুলটাকে শুকিয়ে নেব, নাহলে ভিজে চুলে রাস্তায় খুলে যাওয়াটা একটু অসুবিধাই হবে, কারণ যেহেতু চুল বড়, খুলে তো যেতে পারবো না। ট্রেনের মধ্যে চুল টেনে ছিঁড়ে দেবে যদি আমি লম্বা চুল খুলে আর কি ট্রেনে উঠি ভিড়ের মধ্যে। তার থেকে এখন চুলটা শুকিয়ে নিই, যাতে আমি বেঁধে আর কি বেরোতে পারি। খুব বেশি সময় নেই, আর 5-10 মিনিটের মধ্যে বেরোতে হবে। তার মধ্যে যতটা চুল শুকোক আমার তাতেই হয়ে যাবে, অসুবিধা হবে না। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমাকে 6 মিনিটের মধ্যে এখন স্টেশন পৌঁছাতে হবে। মানে বৃষ্টিটা আর আসার সময় পেল না, যে এখনই বৃষ্টিটা আসতে হলো। তো এখন তাড়াতাড়ি করে যাই, ট্রেন ধরতে হবে, নাহলে ট্রেন মিস হলে আবার সেই
10:40 বাড়ি পড়লো কাল, তার আগে আর কোনো ট্রেন নেই যে উঠতে পারবো, মানে ভিড় হবে প্রচুর। ভগবান, আজকে কত জনের পেছনে আজকে আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে, মানে আমি এক একদিন করে মনে হচ্ছে লাইন বাড়ছে আর আমি এক একদিন করে পিছনে করে দাঁড়াচ্ছি। আজকে মনে হয় 40 থেকে 50 জনের পেছনে আমি আজকে লাইনে দাঁড়িয়েছি। এখন অফিসে করে উঠছি, প্রচুর লেট হয়ে গেছে, কারণ অটোতে এত লেট হলো, মানে এত বড় লাইন পড়েছিল বলে অটো মানে পেতে পেতে অনেকটা সময় লেগে গেল। আজকে সব থেকে হাইয়েস্ট অটোর লাইনে দাঁড়িয়েছি, মানে এর আগেও দাঁড়িয়েছি অটোর লাইনে, বাট এতটা ভিড় ছিল না, মানে এতটা লাইন ছিল না যা আজকে লাইন পড়েছিল। তো আজকে অনেকটা অটোর লাইন পেরিয়ে তারপর অটো করে আমি আজকে রাস্তায় হাঁটিনি, আমি আজকে অটো করে 2টো অটো করেই চলে এলাম অফিসে। আমি এখন পৌঁছে গেছি অফিসে, এখন ঢুকে গেছি, দুপুরের খাবার সব বার করে রেখে দিয়েছি, রান্নাঘরে গিয়ে সব কিছু রেখে দিয়েছি। এখন চুলটা খুলবো, কারণ সকালবেলা চুল অ্যাকচুয়ালি শুকাতে গিয়ে আমার বেশি সময়টা লেগে গেছে, তাও পুরো চুল শুকায়নি, সম্ভব হয়নি পুরো চুল শুকানো। তো এখন একটু চুলটা খুলে, এখানে হাওয়া মানে এই ফ্যানে, এই ঘরে ফ্যানের হাওয়াটা বেশ জোরে আছে, তো একটু হাওয়াটা খাই, চুলটা শুকিয়ে নিই, না হলে মানে চুল বেঁধে রাখলে চুল নষ্ট হবে প্রচুর। আর তার মধ্যে আমি বাড়িতে যে সব কিছু খাওয়ার সময় হয়নি, ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়ে চলে এসেছি, এখানে বসে এখন ড্রাই ফ্রুটসগুলো খাবো, আর তার সঙ্গে এটা আমার রোজ থাকে, এটাও আমি খাবো। এখন চুল শোকাবো, এই যে ফ্যান চলছে, এই ঘরে না আর একটা ওইদিকেও আছে, বেশ ঘরটা, ওই ফ্যানটা বিশাল জোরে চলে, বিশাল জোরে চলে, তো ওইখানটা বসবো না, এই ঘরটা বেশ আমার ভালো লাগে, তো এই রুমটাতে এসে আমি বসে থাকি। তো এখন চুলটা শুকিয়ে নিই, আর তার সঙ্গে বসে বসে এখন আমি ড্রাই ফ্রুটসগুলো খাবো, আর কিছু না। তারপর খাওয়া দাওয়া হলে তারপর কাজ করব, কাজ সেরকম কিছুই না, টুকটাক যা কাজ আছে দেখি কি আছে আজকে কাজ, সেরকম কোনো চাপ নেই, আমি চুল শুকিয়ে নিই। আমি এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যেটা রোজ থাকে শসা, ভাত, কলমি শাক, যেটা সকালে আমি নিজে রান্না করেছি, এর সাথে যেটা নিয়ে এসেছি সেটা হলো চিকেন। আমার এর ওপরে মানে টিফিন কোটের ওপরে ছাদ উপরে সাদা সাদা হয়ে গেছে, তার সাথে এই যে চিকেনের লেগ পিস নিয়ে এসেছি, আর তার সাথে আরও 2টো পিস আছে, আলু আছে। তো আজকে লাঞ্চে আমি অফিসে বসে এটাই খাবো। কলমি শাকটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ সামনে চিকেনের ঠ্যাং রয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। চিকেনের ঠ্যাং, চিকেনের লেগ পিস, তার সাথে আলু আর একটু গ্রেভি নিয়ে নিই। আমি না অনেক বেশি গ্রেভি নিয়ে চলে এসেছি, বুঝতে পারিনি যে মানে এতটা লাগবে না, ভাতের তুলনায় গ্রেভি অনেকটা বেশি হয়ে গেছে, নষ্ট করতে হবে, ফেলে দিতে হবে গ্রেভি। তো ফার্স্ট একটু খাই আগে। যে রান্না করেছি নিজেই বলছি ভালো হয়েছে, আর অফিসে বসে কাজে এসে চিকেনের ঠ্যাং খাওয়া, মানে নিজের হাতে রান্না করে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে চিকেনের ঠ্যাং খাওয়ার মজাই আলাদা। আমি সেটু গামাখা করেছি, ভালোই লাগছে খেতে। রাতেও রয়েছে, রাতেও বা বাড়ি থেকেই খাবো। তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আমি খেলে তারপর আবার যারা স্টাফেরা আছে তারাও আবার খাবে, তাহলে ওদেরও লেট হয়ে যায়। আমার একটু খেতে সময় লাগে, মানে ভিডিও করি বলে নয়, আমার এমনি একটুখানি খেতে সময় লেগে যায়, মানে আমি একটু সময় করে খেতে সময় লাগে, আমি তাড়াতাড়ি অত তাড়াতাড়ি খেতে পারি না, আস্তে আস্তে খাবো, হয় শান্তিতে খাবো। খাওয়া হয়ে গেছে, এদিকে লোকও চলে এসেছে, তাড়াতাড়ি করছি, মানে এখন আসার কথা ছিল না, একজন 4টের সময়, একজন 5টার সময় আসবে, আমি ফোন করেছিলাম, এখন কে এসেছে আমি জানি না। তো আমাকে আবার ফোন করে বলতে, তাই আমি তাড়াতাড়ি করে খেয়েই নিলাম, মানে শান্তিতে খেতেও পারিনি আজকে, তাড়াতাড়ি করে খেতে হলো। আমাদের এখন প্রচুর কাজের চাপ, ওই জন্য দুজনে দাঁড়িয়ে আছি, ফাঁকা, কাজ নেই এখন, তাই আড্ডা মারছি না। ও দাঁড়িয়ে ছিল, আমি এলাম, বেশ হাওয়া দিচ্ছে এখানে সুন্দর, ভালো হাওয়া দেয় এখানে, বাইরে থেকে খোলা বাজার হাওয়া দেয় ভালো, আমার জানি না তো এখানে হাওয়া পাওয়া যায়, বাট এই ঘরে ফ্যানটা সব থেকে বেশি জোরে, সব থেকে বেশি এই ঘরে ফ্যানটা জোরে। হ্যাঁ, আর আমি যে ঘরটা বলছি সেটা ওটা শুধু মুখে হাওয়া লাগে বলে আমি বসে থাকি। যাই হোক, এখন বিকেল হবে, বিকেলবেলা লোক আসবে, এখন এসেছিলো, ওই ঘরে কাজ চলছে, তো আমি ওর সাথে দেখা করতে এলাম, অনেকটা দূরে ও ছিল, আমি ওই পারে রুমে ছিলাম, ও এই পারে রুমে ছিল। এমন করে বলছে মনে হয় আমি সমুদ্রে এই পরে থাকি, সেরকমই, ও অনেক, ও এই পারে আছে, আমি ওই দূর থেকে ওর সঙ্গে দেখা করতে এলাম,
তো ঠিক আছে চলো আমি হ্যাঁ বলো কি বলছো বলো। আর কিছু বলবো না তোমাকে, আর কি বলবো, এই কথা কথা এমন ভাবে বলছো। যে ও সমুদ্রে ওই পারে ছিল, আমি এই পারে ছিলাম, নদীর এপার ওপার দুজন দেখা করতে আসলাম। তো ঠিক আছে চলো আমি এখানে ভিডিও শেষ করছি, কারণ এবার লোকজন আসবে, কাজ শুরু হবে। টাটা বাই।